হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। গাছপালার যত্ন করতে, গাছপালাকে ভালোবাসি, কারণ আমার স্কুলের পর ইউনিভার্সিটি কলেজ পুরোটাই গাছ নিয়ে কাজ ছিল। কারণ আমার সাবজেক্ট ছিল বোটানিতে অনার্স, তাই গাছের প্রতি আগে যেমন ভালোবাসাটা ছিল, তাদের নিয়ে কাজ করেছি, এখনও ভালো লাগে। আর আমার মনে হয় গাছপালা কে না ভালোবাসে, ফুল তো সবার পছন্দের হয়। আজ সোমবারের সকাল, আবার একটা সপ্তাহের শুরু। হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর নিজের সঙ্গে সময় কাটাতে চলে এলাম আমার ছোট্ট বাগানে। আর তার সাথে আমার সঙ্গী হলো আমার এই ছোট ছোট গাছপালাগুলো। আজকে চালের জল, ডালের জল আর প্রতিদিনের যে সবজিগুলো রান্নাঘরে থাকে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একটা জল নিয়ে একটা মিক্স করে গাছগুলোতে দিয়েছিলাম। আসলে সারটা শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম এই জলটাই তৈরি করে আজকে গাছগুলোতে দিই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর যখন বাগানে এলাম, দেখি লাল গোলাপ, হলুদ গোলাপ, কমলা গোলাপ, সাদা গোলাপ একসাথে ফুটেছে। আর সূর্যের আলোগুলো যখন ওই গোলাপের ওপর পড়ছিল, মনে হচ্ছিল ভালোবাসার একটা ছোট্ট হাট বসেছে। দেখে এত ভালো লাগলো। তারপর ফুলগুলোকে তুলে রাখলাম, চলে এলাম রান্নাঘরে, একটু ব্রেকফাস্ট খেয়ে নিলাম। আসলে এখন খুব গরম, তো তাই একটু ফল খেতেই বেশি ভালো লাগে। আমার এই রান্নাঘরের ক্যাবিনেটটা একটু ভালো করে পরিষ্কার করলাম, কিছু জিনিস আনিয়েছিলাম সেগুলোকে গুছিয়ে রাখলাম। আর মাঝে মাঝে এটা পরিষ্কার করাও দরকার, বড্ড নোংরা হয়তো। আমার একজন খুব কাছের মানুষ আমাকে বলেছিল, আমার গুরুজনই বলতে পারো, যে কারোর বাড়িতে রান্নাঘর আর বাথরুম এই দুটো পরিষ্কার থাকলে সবসময় ভাববি যে তার মন পরিষ্কার এবং তার বাড়িঘরও পরিষ্কার। ছোট থেকে আমি মাকে দেখেছি, মা খুব রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতো, তাই আমারও একটা এখন অভ্যাস হয়ে গেছে, রান্নাঘর আমার সবসময় ক্লিন চাই। স্নান সেরে বাপার পুজো করে নিলাম। যে ধূপগুলো আনিয়েছিলাম এখন একটা করে প্রতিদিন জ্বালাই, বড্ড ভালো গন্ধ। আজকে একদম গরমে হালকা পাতলা খাবার খেয়েছি। কালকে যে ননদ পায়েসটা রান্না করেছিল আজকে খেয়েছিলাম, কাল আর খাওয়া হয়নি গরমে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, দেখা হবে পরের ব্লগে।